হাই বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো অটো থিনার মেশিন কিভাবে কাজ করে। বন্ধুরা, এই যে এখন এই যে অটো থিনার মেশিন, এটা আমাদের দেখতে পাচ্ছেন। এই যে আমরা সব খুলবো এখন। স্প্রিংটা কিভাবে বের করে সেটা আমরা দেখব। এই যে এই নাটটা লুজ দিতে হবে, দিলে ওটা টান দিলে বের হয়ে যাবে এই নাটটা। ওই পাশে আর একটা নাট আছে, এই যে এই নাটটা, এটা লুজ দিলে আমাদের স্প্রিংয়ের বুশটা বের হয়ে আসবে। তো এই যে আমাদের অটো থিনার মেশিন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এলএঙ্কি এটা এখন আমরা প্লাস দিয়ে খুলবো। লুজ দিলাম, আস্তে আস্তে এটা লুজ দিতে হবে যেন থ্রেডটা না কাটে। এই যে এটা পাইপটা আমাদের খুলে নিতে হবে। এই যে বন্ধুরা, খুলে গিয়েছে। এখন স্প্রিংটা বের করতে হলে, এর ভিতরে স্প্রিং আছে, তো এটা বের করতে হলে আমাদের এই নাটটা খুলতে হবে। পাইপের যে পাইপ যেটার সাথে লাগানো ছিল সেটাই আমাদের নাট ব্যবহার হয়েছে। বন্ধুরা দেখেন, এটা লুজ দিলে আমাদের স্প্রিং বের হয়ে আসবে। এই যে আমাদের এই স্প্রিংয়ের কারণে থিনারের প্রেশার কম আসে, স্পিড হয় না। এই যে দেখেন বন্ধুরা, আমরা এখন আমরা স্প্রিং লাগিয়ে দিয়েছি। এখন আমরা এটা দিয়ে লুজ এবং টাইট করে আমরা পজিশন মিলিয়ে নেব, থিনার মেশিনের স্পিড হচ্ছে কিনা। এটা আমাদের এই যে দেখেন, যেটা খুললাম, এদিকটা হালকা ওটা বের করে দিয়েছি। এখন টাইট দিয়ে দেবো, দেখবো স্পিড হয় কিনা, চেক করে দেখব। এই যে বন্ধুরা দেখেন, এই দেখেন আমাদের স্পিড একটু কম হচ্ছে। আবার খুলে আমরা এটা আবার টাইট দিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অটো থিনার মেশিন, এই যে দেখেন বন্ধুরা, এটা আমাদের দিয়ে স্পিড বাড়ানো হয় এটা ঘুরাইলে। তো মোটামুটি আমাদের পজিশনে আসছে। এটা আমরা আবার লুজ দিয়ে একটু ভিতরে হালকা ঢুকিয়ে দেব। দেখুন বন্ধুরা, এটা দিয়ে দিচ্ছি। এটা এখন একটু ঢুকিয়ে দিলাম হালকা পজিশনে, ঢুকায় স্প্রিংটা ভিতরে ঢুকাই দিলাম, দিয়ে একটা টাইট দিয়ে দেব। দুই পাশে টাইট দেব পরিমাণ মতো, যেন থ্রেডটা কেটে না যায়। এই যে আমাদের থিনার বের হচ্ছে, এখন স্পিড হচ্ছে। এটা দিয়ে বাড়ানো কমানো, এই যে চিকন মোটা হবে এটা ঘুরাইলে। বন্ধুরা দেখেন, আমরা এই যে আমাদের থিনার বের হচ্ছে। এই যে এখন আমাদের এটা যে কাজ করতে হবে। অটো থিনার মেশিন এর ভিতরে যে মূলত স্প্রিংটা বেশি সমস্যা হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।